নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন অ্যান্ড ফ্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জানাই স্বাগত। তো অনেকগুলো দিন, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল, তো আমি ভিডিও আর দিতে পারিনি। বলেছিলাম, তোমাদের কথা দিয়েছিলাম, নৈহাটি বড় মায়ের মন্দিরের পরে আলিপুরের জেল মিউজিয়ামের যে ব্লগটি করা আছে সেটি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সেই কথা রাখতে পারিনি। নানা রকম কাজ কর্ম, ব্যস্ততা, বাড়ির কিছু দুর্ঘটনা, সব কিছু মিলিয়ে আমার সময় বলো, এডিটিং বলো, কিছুই করে ওঠা হয়নি। আর একবার যেন এডিটিং করেছিলাম, ভিডিওটা আপলোড করতে গিয়ে দেখি ভিডিওটা কোনো ক্রমে ডিলিট হয়ে গেছে। তারপরে যে আমি এডিটিং করব বসে, সেই সুযোগটা আর হয়ে ওঠেনি। তো সেই ভিডিও তোমাদের জন্য আমি একটু একটু করে তুলেই রেখেছিলাম। তো আবার নতুন করে এখন এডিটিং করছি, করে এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রত্যেককে আমার পুরো পরিবারের সদস্যদেরকে জানাই যে প্রত্যেকে আমার আবার সেই পুরনো দিনগুলির মতন পাশে থেকো আর ভিডিওটি দেখো। আর দেখো, আলিপুর যে মিউজিয়ামটা, তার তো ঢোকার শুরুতেই এত সুন্দর ফুলের বাগান যে ঢোকার পরেই মনটা কিন্তু বেশ বেশ ভালোই লাগছিল, ফুরফুর করছিল। আর এত সুন্দর, অসাধারণ লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। শুরুর দিকটা খুব ভালোভাবে লাগলেও সারা দিনের পরে যখন এই দৃশ্যগুলো দেখেছি, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সেই অসীম কষ্ট, যন্ত্রণা, বেদনা, সেই যে গল্পগুলি আমি দেখছি, পড়েছি সারাদিন, তো সেটা সেই প্রথমের যে ফুলে মনটা ভরে গেছিল, তারপরে কষ্টেই জানি মনে হলো সেই শেষ হলো দিনটা। তো এখানে তো দেখতেই পাচ্ছ ফাঁসির মঞ্চটা রয়েছে। তো এখানে তো প্রথমেই সেই 1908 সালেতে প্রথম কানাইলাল দত্তকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল, আর 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে শেষ ফাঁসি দেওয়া হয়েছিল। তো দুটোই ওখানে ফাঁসির দড়ি দেখতে পাচ্ছ রয়েছে। আর ঠিক সেই ফাঁসি দেওয়ার জায়গাটার উল্টো দিকেই দেখো, এইখানেতে ওই জেল মতো রয়েছে, সেখানেতে ওই জানলা, আর সেই জানলাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে কয়েদিরা দেখে এইভাবে কিভাবে যন্ত্রণা দিচ্ছে, কিভাবে ফাঁসি হচ্ছে, তাতে যেন ভয় পায়, আতঙ্ক হয়, আর যেন ওদের উপর কোনো রকম আওয়াজ তুলতে না পারে, এরকমই জিনিসগুলো যাতে দেখতে পাই আর গা শিউরে ওঠে। আর পাশেই রয়েছে আর একটা ঘর, এখানেতে যে ফাঁসি দিয়েই ক্ষান্ত হয়েছে তা নয়, তো সেখান থেকে নিয়ে গিয়ে আবার ওই ঘরটিতে রেখে, আর যে নাকি ফাঁসি দেওয়া হতো তার হাতের পায়ের যে শিরাগুলি কেটে দেওয়া হতো, সেদিকে পুরো শরীরের ব্লাডটা বেরিয়ে যেত, সেই সব ব্যবস্থাই করতো। এতটুকুও কোনো সুযোগ সুবিধা ছাড়েনি। কতটা মানুষ নিষ্ঠুর হতে পারে তা সত্যি ভাবা তো দূর, কল্পনা কোনোটাই করতে পারি না আমরা। কিন্তু সেই ইংরেজরা, ব্রিটিশরা আমাদের সেইটা ভাবিয়েছিল। তো এই দেখো, সেই নালা, যে ওই নালাটা দিয়েই ওই যে শিরাগুলো কেটে দেওয়া হতো, ব্লাড বেরিয়ে যেত, এই নালাটা দিয়েই বেরিয়ে যেত। আর পাশেই রয়েছে দেখতে পেলে একটা বেঞ্চের মতো, ওখানে ফাঁসির পরে নিয়ে এসে শোয়ানো। তার এই ঘরগুলো হলো ফাঁসির আগের দিনে নিয়ে এসে রাখা হতো একটি নির্জন থমথমে একটা পরিবেশে। আর এখন দেখতে পাচ্ছি আমরা লোকজন, একটা সব কিছু, কিন্তু তখনকার দিনটা চিন্তা করো তো, এরকম একটা থমথমে পাকা শূন্য জায়গাতে নিয়ে এসে এইভাবে রাখা হতো। আর মৃত্যুর ঘন্টা বাজছে মাথার উপর, সেটা তিল তিল করে কাউন্টিং করতো, গুনতো। তো সেটা কি পরিস্থিতি, কিরকম একটা ছিল। এই আলিপুর জেল মিউজিয়ামটা কিন্তু অনেকটাই বড়। এটি ভারতের 75তম স্বাধীনতা দিবসে এই জেল পরিণত হয় আলিপুর জেল মিউজিয়ামে। আর কয়েদিদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বারুইপুরের নতুন জেল এবং প্রেসিডেন্সি জেলেতে। তবে আলিপুর জেল অনেক বড় হলেও যেতে বা ঘুরতে কোনো দিকেই কিন্তু তোমাদের অসুবিধা হবে না, কারণ ওখানে বোর্ডেতে বড় বড় করে সব রাস্তা দেখিয়ে দেওয়া আছে, কে কোন দিকে যাবে, কোনটা দেখতে চাও, ওই রুট ধরে ধরে গেলেই তোমাদের পুরো মিউজিয়ামটাই ঘোরা হয়ে যাবে। তবে মিউজিয়ামটা এতটাই বড়, অল্প স্বল্প টাইম নিয়ে গেলে কিন্তু তোমাদের পুরো একদম জানা যাবে না। তাই জন্য
একটু টাইম নিয়ে গেলে ভালো হয়। তো আমরাও তো প্রথমে ঢুকেছিলাম, ঢুকেই আর সামনেতে একটা সাইনবোর্ড দেখে এগিয়েছিলাম, নেহেরু জেল, নেতাজি জেল, চিত্তরঞ্জন দাস জেল আর যতীন্দ্রমোহন সেনগুপ্তর কক্ষ এগুলো। আর তার বাঁদিকেই ছিল, দেখালাম তোমাদের ঢুকেই, যে ফাঁসির মঞ্চ, সেই জায়গাটা। তো এখন তো আমরা সেই প্রত্যেকটি জায়গা ঘুরে ঘুরে দেখছি, বিধানচন্দ্র রায় জেলে যে কক্ষতে বন্দী ছিলেন, সব প্রত্যেক বড় বড় মানুষরা যেখানে বন্দী ছিলেন সেই জায়গাগুলো, আর তোমাদেরও সেইগুলোর কিছু কিছু আমি তুলে ধরে দেখাচ্ছি। একটু উঁচু ছিল, হ্যাঁ এটা মাটিতে শুতে। আর এই কক্ষটা হলো যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ। এখানে অনেকগুলি দিন উনি কাটিয়েছেন, তো উনি ওই কক্ষে থাকতেন, তাই জন্য কিছু কিছু জেলের মধ্যে যে মানুষগুলি এখানে কাটিয়েছে তাদের হয় ছবি না হলে কোনো না কিছুভাবে চিহ্নিত করা রয়েছে। সেরকম যতীন্দ্রমোহন সেনগুপ্তেরও ওই কক্ষটিতে একটি স্ট্যাচু বানানো রয়েছে। তো যাতে মানুষের বুঝতে অসুবিধা না হয়, মানে মোটামুটি অনেকেরই এই আলিপুর জেল মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, আমারই বোধহয় অনেকটা দেরি হলো এই জায়গাটি ঘুরতে। তবে ঘোরার যে ইচ্ছা ছিল না তা নয়, অনেক দিনের ইচ্ছা ছিল যে সেই স্বাধীনতা সংগ্রামী যে মানুষগুলি এত কষ্ট যন্ত্রণা সব কিছু ভোগ করে আমাদের জন্য মানে হাসতে হাসতে সব কিছু বিসর্জন দিয়ে ত্যাগ করে যে স্বাধীনতা এনেছেন, সেই মানুষগুলি কিভাবে কি অবস্থায় ছিল সেটি দেখার জন্যই, মানে সেটা একটুখানি আমিও যাতে উপভোগ করতে পারি, যাতে ওই কষ্ট ওই ফিল করতে পারি দিনগুলো, সেই কারণে আসার অনেক দিনই ইচ্ছা ছিল। আশা করি প্রত্যেকটি মানুষেরই এখানে একবার করে অন্তত এসে ঘুরে যাওয়া দরকার, সেই দিনের ইতিহাস সম্পর্কে জানাটাও দরকার। আমরা দূরে কোথাও যেতে না পারলেও কাছাকাছির মধ্যে এসব জায়গাগুলো তো ঘুরতেই পারি। যে মানুষগুলি এতগুলি দিন বলিদান দিয়ে এইখানেতে দিনের পর দিন থাকতে পেরেছে, মানে অত্যাচার সহ্য করতে পেরেছে, সব রকম কষ্ট সহ্য করতে পেরেছে, তাদের সময়ের জিনিসগুলো তো আমরা নিতে পারছি না। তাই একটা দিন না হয় সেই সব মানুষগুলির যে অবদান সেইগুলি যে না হয় আমরা একটা দিন সেইখানেতেই সময় দিলাম। আমার কিন্তু বেশ এখনো অবধি ভালোই লাগছে। আশা করি তোমরাও যারা আসবে এখনো আসোনি, তোমাদেরও বেশ একটি ভালো দিন কাটবে, আর সেই ঐতিহাসিক দিনগুলি সম্পর্কে তোমাদের জানাও হবে। তা এখন দেখতে পেলে একটা তো ঘোরা হয়ে গেল পোর্শন, এখন এসেছি নেহেরু কক্ষ। তো এখানে তো দেখতে পাচ্ছ ইন্দিরা গান্ধীর একটা মূর্তি বসানো রয়েছে। জওহরলাল নেহরুকে যখন নিয়ে এসে এখানে বন্দি করে রাখা হয়েছিল 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত 80 দিন এখানে বন্দি ছিলেন। সেই 80 দিন ইন্দিরা গান্ধী প্রত্যেক দিন নয় 15 দিন অন্তর অন্তর 20 মিনিট করে এসে মানে এখানেতে বাবার সাথে বসে কথা গল্প টাইম কাটিয়ে যেতেন। তো এইটাই হলো সেই কক্ষ, নেহরু কক্ষ। इंदिरा गांधी के टाइम नहीं, इंदिरा गांधी के टाइम में के दे रखा है ऐसी दिखा है ठीक है। मोदी पुराना नंबर था वो उसका पत्थर है, वो पुराना है पत्थर मतलब उसमें रखा है। लेकिन जनता अपने स्वाद में सारे देश का नाम कर दिया, अपने स्वाद खूब लूटे। नेहरू भवन में ये तो फर्क है कि म्यूजियम में तो मैंने अपने नजरिए से देखा। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেকটি দিকে। তো এখানে তো দেখে যা বোঝা যাচ্ছে যে তখনকার কিভাবে মানে ওই যাদের কয়েদি আটকে রাখা হয়েছিল তাদের কিভাবে শাস্তি দেওয়া হতো, কিভাবে কি করা হতো, জেলে বন্দি রাখা হতো, কি জামা কাপড় পরানো হতো, সেই সম্পর্কেই এখানে মানে সেইভাবেই তৈরি করে স্ট্যাচুগুলো রাখা হয়েছে। তো ওই দূরে দেখতে পাচ্ছ কয়েদিদের জামা কীরকম ছিল সেটা একটা পুরনো ওনারা সংরক্ষিত করে রেখেছেন। আর এখানে কিভাবে জেলেতে থাকাকালীন কিভাবেতে জিনিসপত্র মানে কাজ করাতো সেই সবের ব্যবস্থা। তো আমার আন্দাজ অনুযায়ী যেটুকু আমি বুঝতে পারলাম যে কিভাবে রাখা হতো, কি কাজ করানো হতো, কতটা কষ্ট করানো হতো, সেই সব জিনিসগুলো এখানে তুলে রেখেছে। দেখতে পাচ্ছ হাতিতে বেরি, পায়ে বেরি কিভাবে এইভাবে আটকা রেখেছে মানে রাখা হতো তখন, সেইগুলোই একটা মডেল তৈরি করে এখানে রাখা আছে।
আর এই দিকের ঘরগুলোতে কিন্তু সংরক্ষণ করে রাখা আছে তখনকার দেখো বোমার খোল, তারপর কি রিভলভার ইউজ হতো, বন্দুক, তারপর গুলি, নানা রকমের যে জিনিসগুলো প্রত্যেকটাই দেখো এগুলো সব পুরনো তখনকার সব জিনিসগুলিকে এই ঘরটিতে সংরক্ষণ করে রাখা আছে। বোমাটা ফাটানোর পরের এতগুলো অংশ 32টা পাত্রে তুলে রেখেছে। এটা মানে নিক্ষিপ্ত বোমার অংশগুলো 32টা পাত্রে। মামুন মনে এসে এখানেতে পুরোই সংরক্ষণ করা রয়েছে, দেখতেই পেলে নানা রকমের রিভলভার, নানা রকমের মানে বোমার খোল তখন যেগুলো ব্যবহার হয়েছে সব হয়েছে। আর এখানটাতে বাইরেটাতেই রয়েছে কয়েদিদের কিভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো, চুল দাড়ি কাটা। তারপরে এখানেতে দেখো পাশেতেই রয়েছে একটা মডেল যে কিভাবে দেখো অত্যাচার করছে, সেই একটা জিনিস এখানে রাখা আছে সাজানো মডেল। তো এই সব জিনিস মিলিয়ে এই ঘরটি পুরো মানে এইখানটাতে পুরো সাজানো রয়েছে। আর তারই উল্টো দিকে আরেকটি কক্ষ রয়েছে। তো একটা ঘরের মধ্যে হল ঘর টাইপের, তার মধ্যে দেখো কয়েদিদের ভরে রাখা হয়েছে, তারা কিভাবে সেই জায়গার মধ্যেই স্নান, থাকা, খাওয়া, বাথরুম কিভাবে কি মানে ব্যবহার করত, কিভাবে থাকতো, কার কেউ অসুস্থ হলে তাকে সেবা করা, সবাই মিলে দেখা, কারুর মনোবল ভেঙে গেলে কিভাবে মনের জোর বাড়ানো, সেই সব কিছু এই ঘরটি একটি মডেল দিয়ে দিয়ে বানিয়ে রাখা আছে। মানে তখনের একটা যে ব্যবস্থা ছিল কীরকম সেটাই পুরোটাই এই ঘরটির মধ্যে তুলে রাখা আছে। এরকম ভাষাই কর এত ভেঙে পড়লে চলে, দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। আমাদের যে পারতেই হবে। দেশ স্বাধীন করার জন্য যে শুধু পুরুষরাই লড়াই করেছিল তখন তা নয়, অনেক মহিলারাও তখন কিন্তু মানে সেই লড়াইয়ের সাথে যুক্ত হয়েছিল। আর আজকে আমার খুব ভালো লাগছে বাবিকে এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের মধ্যে নিয়ে এসে বাবিকে দেখানো, বাবিকে ঘুরিয়ে ঘুরিয়ে বলা, বা বাবিও ইতিহাস এখন একটু একটু করে জানতে শিখছে, সেই মুহূর্তে এখানে নিয়ে এসে একটু দেখলো প্রত্যক্ষদর্শী। তো এটার জন্য খুবই ভালো লাগছে, একটা খুব সুন্দর দিন আমাদের মানে ভালো কাটছে বা ভালো কাটলো, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু জানার আরও ভালো করে জানার ইচ্ছা রইল, আবার আসার ইচ্ছা অবশ্যই রইল। তবে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে প্রত্যেকটি মানুষের এখানে আসা খুবই একবার করে দরকার। আর এখন কিন্তু এটা মিউজিয়াম বানানো হয়েছে বলে যেমন ঝাঁ চকচকে বা সাজানো গোছানো দেখছো, তখন কিন্তু সেই পরিস্থিতি সেই সুন্দর এরকম কিন্তু আদেও ছিল না। সেই সব দিনগুলি অতি কষ্টেরই মধ্যে দিনগুলি কেটেছে। আর ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেকটি কক্ষে, যেখানেতে স্বাধীনতা সংগ্রামী নারীদের ঐতিহাসিক মানে জীবন সম্পর্কে সব জিনিস এখানেতে লেখা রয়েছে। তো সেই সব জিনিসগুলো এখন ঘুরে ঘুরে দেখছি বা পড়ছি।
ব্রিটিশ শাসনকালে স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে এখানেতে প্রচুর পরিশ্রম করানো হতো। আর ওই কয়েদিদের দিয়ে, বন্দি থাকা কয়েদিদের দিয়ে চরকা এবং তাঁতের কাজও করানো হতো। তারই এখানে দেখতে পাচ্ছ সেই বন্দোবস্তগুলোই করা রয়েছে। সেই মানে তাঁতের কাজের জন্য যে মেশিন বা চরকা কাটা হতো কিভাবে, প্রচুর শাস্তি, প্রচুর কঠোর পরিশ্রম করানো হতো তাদের দিয়ে। তো তাঁতকল দিয়েই শেষ করলাম আজকের ভিডিওটা। পুরোটা দিন আজকে তোমাদের সাথে তুলে ধরালাম সেই ঐতিহাসিক প্রত্যেকটি মুহূর্তকে। যতটুকু আমি ইতিহাস সম্পর্কে যে অনেক কিছু জানতে পেরেছি বা অনেক কিছু জানি তা নয়, যতটুকু জ্ঞান করতে পেরেছি, যতটুকু পড়ে দেখতে পেরেছি, জানতে পেরেছি, সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখানে কিন্তু আলিপুর জেলেতে মানে লাইট অফ সাউন্ডও রয়েছে, তো তোমরা চাইলে দেখতেই পারো। আর এখানে কিন্তু অনেক ওই যে টি হাউসের মতো ব্যাপারগুলো থাকে, কফি, স্ন্যাক্স, চাইলে টিফিন কিছু তোমরা করতেই পারো। সারাদিন ঘোরাঘুরি বলো, মাঝে বলো, যে কোনো টাইমে তোমরা চাইলে এখানে একটু টিফিন, একটু খাওয়া দাওয়া, ক্যান্টিনের মতো ব্যবস্থাও রয়েছে। তো চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাই। আর কি ভয়ঙ্কর সেসব দিন কাটিয়েছেন সেই স্বাধীনতা সংগ্রামীরা, কি অসীম ধৈর্য, মনোবল দেশ স্বাধীন করার জন্য। সেই মহান মানুষগুলির পায়ে শতকোটি প্রণাম। আর আজকে এখানে না আসলে এই যেটুকুও জানতে পারলাম সেটুকু হয়তো অজানাই রয়ে যেত। তাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটি ভিডিও।